মাছের কোপ্তা কারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল সেই রকমই সুস্বাদু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে মাছের মালাই কোপ্তা অথবা মাছের কোপ্তা কারি যে রেসিপিটা, সেটা নিয়ে চলে এসেছি। প্রথমে বলে নিই, আমি মাছের যে কোপ্তাটা তৈরি করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি আগে দিয়ে রেখেছি। তো সেই কোপ্তাটাকে কিভাবে কারি করে নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং কোপ্তাগুলো আমি বল বল আকৃতিতে তৈরি করে নিয়েছি। তেলটা যখন মিডিয়ামে থেকে একটু বেশি গরম হবে, ঠিক তখন আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব। আপনি চাইলে ডুবন্ত তেলে কোপ্তাগুলো ভেজে নিতে পারেন, তাতে করে আরও ভালো হবে, ভাজাটা সুন্দর হবে। সেক্ষেত্রে তেলটা কমিয়ে রেখে পরিমাণ তেলে রান্না করে নিতে হবে। কোপ্তাগুলো উল্টে এক এক করে ভেজে নিয়ে তুলে নিব। কাঠের চামচ বা অন্য কোনো চামচ এই সময় ব্যবহার করতে হবে। যদি স্টিল বা লোহার চামচ দিয়ে উল্টাতে চান তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। তেল ছড়িয়ে ছড়িয়ে অন্য একটি পাত্রে তুলে রেখে দিলাম। এবারে ফোড়ন দিয়ে নিব। দুটো মিডিয়াম আকারের দিয়ে নিলাম দারুচিনি, 4টি ছোট এলাচি মুখ থেতো করে দিয়েছি এবং দুটো তেজপাতা। সব দিয়ে যখন একটু ফুটে উঠবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখানে 3টি ছোট আকারের পেঁয়াজ, এটা কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এতে পেঁয়াজ বাটা দিয়ে নেব। এখানে মিডিয়াম আকারের 3টা পেঁয়াজ বাটা এবং এর সাথে আমি চীনাবাদাম দিয়ে নিয়েছি 10টা থেকে 15টা বাদাম। আমি দুটো একসাথে ব্লেন্ড করে এরপর দিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে অন্য বাদামও দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ভাজলাম। কিছুক্ষণ ভাজার পর এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম 1 চা চামচ, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ চলে যায়। এবারে ব্লেন্ডারেতে অল্প একটু পেঁয়াজ লাগানো ছিল, পেঁয়াজ এবং বাদাম বাটাটা, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আরেকটু কষিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। একটু কষিয়ে নিচ্ছি এজন্য যে একটা স্মেল থাকে কাঁচা বাদামের, আদা রসুন পেঁয়াজের, এইগুলো যাতে চলে যায় সেজন্য একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিতে হবে। এই রান্নাটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন দেখব তেলটা সেপারেট হতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে অল্প একটু গরম পানি দিয়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে দেব। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ভর্তি করা টমেটো সস। বাসায় যদি টমেটো থাকে তাহলে টমেটোটা ব্লেন্ড করেও দিয়ে নিতে পারেন। আমার ছিল না, আমি এর জন্য টমেটো সসটা অ্যাড করে নিয়েছি এবং এতে মনে হয়েছে রান্নার টেস্টটা বেশ ভালো হয়েছে। আপনি এভাবে ট্রাই করতে পারেন। যাই হোক, একটু ঢেকে দিয়েছিলাম এই 30 থেকে 40 সেকেন্ডের মতো। ফিরে এসে এখানে আধা চা চামচেরও থেকে কম চিনি দিয়ে নিয়েছি। মুছিয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ এবং ভেজে রাখা সেই কোপ্তাগুলো দিয়ে আস্তে আস্তে করে মশলার সাথে কোপ্তাগুলো মিলিয়ে দেব। মিলানো হয়ে গেলে এখানে 1 কাপ তরল দুধ দিয়ে নেব। এই দুধটা আমি পাউডার দুধ, চা চামচে 1 চামচ ভর্তি করে 1 কাপ দুধ তৈরি করে নিয়েছি। তো আপনি এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দুধের সাথে কোপ্তাগুলো আলতো করে মিলিয়ে দেব। মিলানো হয়ে গেলেই এখানে
সর্বশেষ যেটা দেব সেটা দেব ধনিয়া পাতা। এটা অপশনাল, দিলেও ভাল লাগবে, না দিলেও ভাল লাগবে। এবং যেটা সবচেয়ে শেষে দিব সেটা হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, আর 3 আঙ্গুলের 1 চিমটি টেস্টিং সল্ট। এটা আমি দিয়েছি, টেস্টটা বেশ ভালো হয়েছে। তো এভাবে রান্না করে আপনি ট্রাই করতে পারেন, অসম্ভব মজা এবং যে কোনোর সাথেই এই রেসিপিটা বেশ মানিয়ে যায়। গরম ভাত, সাদা পোলাও, পরোটা, লুচি সব কিছুর সাথে বেশ লাগে খেতে। এবং এতটাই মজা ছিল, আমরা যেদিন খেয়েছি আমার ছেলে পরের দিনও খুঁজছে মা এই মাছের কোপ্তা কারিটা আছে কিনা। তো দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আবার রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন, আর সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।